আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ-ট্রেশ হয়ে আমি প্রতিদিনই ১ মগ পানি খাই। আমার মায়ের আদেশ, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ১ মগ পানি খাবে, তারপরে যে কাজ থাকবে সে কাজ করবে। তো সেটাই পানিটা খাচ্ছিলাম। আর হঠাৎ করে দেখলাম যে বাইরে খুব সুন্দর বাতাস। তাই চলে গেলাম জানালার পাশে, যেয়ে বাতাসের স্বাদ গ্রহণ করছিলাম। আসলে কি বাতাস স্বাদ হয়? উপভোগ করছিলাম আসলে বাতাস আসলে কী? শান্তি লাগে গায়ে লাগলে? এটার অনুভূতিটা আসলে কী? ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, তারপর হচ্ছে আর সকালে কোনো কিছু রান্না করি নাই। আগের দিন রাতে হচ্ছে একটু ভাত আর মাংস বেঁচে গেছিলো। সেটাই হচ্ছে আমরা খেয়ে নিয়েছি। একটু পোলাও রান্না করেছিলাম রাতে, ওটার ভিডিও করি নাই। রাতেরটা মনে হয়, হ্যাঁ, ভিডিও করি নাই। তো ওটাই হচ্ছে গরম করে খেয়ে নিচ্ছিলাম। বাসায় মানুষ কম। তারপর হচ্ছে গ্রামের বাড়িতে একটু দরকার ছিল, চলে গেছিলাম। আমাদের বাড়িতে যেতে খুব একটা সময় লাগে না। ওই আধা ঘন্টার মতো সময় লাগে। তারপর হচ্ছে বাড়িতে যেয়ে বড় মায়ের বাড়িতে গেছিলাম। এটা হচ্ছে আমার বড় খালামণি, আমার মায়ের বড় বোন। তার বাড়িতে গেছিলাম। আর তাকে হচ্ছে ডাকছিলাম যে, "বড় মা, আমি আসছি, গেট খোলো।" বড় মা হচ্ছে আমাকে দেখে অবাক হয়ে গেছিল। "তুই কোত্থেকে আসলি? এত" মানে হুট করে চলে গেছিলাম তো, অবাক হয়ে গেছিলো আমাকে দেখে। তো বড় মার হচ্ছে বাড়ি একটু ভিডিও করে নিলাম। তারপর চলে গেছিলাম মামার বাড়িতে। আমার মামার বাড়ি সবই এক জায়গায়। আমার মামার বাড়ি একটা গরুর খামার। সবাই মাশাআল্লাহ বলবেন। অনেক সুন্দর গরু, মানে অনেক গরু হইছে মামার, মাশাআল্লাহ। তো অনেক বড় খামার মামার। আমার মামার বাড়ি আর আমার দাদার বাড়ি, আমার খালার বাড়ি সব একই জায়গায়, এক জায়গায় দিয়েই। তারপর হচ্ছে আমার খালার বাড়িতে, মামার বাড়িতে অনেক কাঁঠাল হইছে, সেগুলো হচ্ছে ভিডিও করতেছিলাম। এবার আমাদের কাছেও অনেক কাঁঠাল হইছে, তো সেগুলোর ভিডিও করছিলাম। তারপরে খালামণির বাড়ির হচ্ছে এই ঘরের ভিডিও করে নিয়ে গেছিলাম। এটা অনেক পুরনো ঘর। তারপর হচ্ছে তারা পাশে ডুপ্লেক্স করছে, ওখানে হচ্ছে শিফট হয়ে গেছে। তারপর বাড়িতে চলে গেছিলাম। আমাদের লেবু গাছ তো সবাই এর আগেও দেখেছেন। কিছু লেবু আর কিছু আম আনার ছিল, সেজন্যই অবশ্য যাওয়া। ওগুলো হচ্ছে পেড়ে-টেড়ে নিয়ে বাসায় চলে আসছিলাম। কারণ মা আর বাবা আসতে পারবে না, তাদের একটু দরকার আছে। এজন্য হচ্ছে তারা গ্রামের বাড়িতেই রয়ে গেছে। আমরা চলে আসছি কারণ ছোটো বোনের প্রাইভেট আছে। তারপর আমি গ্রামের বাড়িতে থাকতে যে রুমটায় থাকতাম, সেই রুমটার হচ্ছে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তাই একটু ভিডিও করলাম। অবশ্যই একদিন আমার বাড়ির ভিতরের ইগুলো দেখাবো, গ্রামের বাড়িতে ভিতরের রুমগুলো আপনাদেরকে দেখাবো। আমার রুমটা বিশেষ করে আপনাদের সবাইকে দেখাবো, অবশ্যই শেয়ার করব। তারপর চলে আসছিলাম, কারণ খুবই অল্প সময় নিয়ে গিয়েছিলাম, সময় ছিল না খুব একটা। তারপর চলে আসলাম। আসার পরে হচ্ছে বোনকে নিয়ে প্রাইভেটে চলে গেছিলাম। তো হচ্ছে প্রাইভেটে ঢুকে গেছিলো। আমি হচ্ছে বাইরে বসে বসে পা দোলাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এত রোদ, রোদে হচ্ছে বাইরে থাকা যাচ্ছিল না। তারপর হচ্ছে চারিদিকে ভিডিও করে নিলাম। আর দেখলাম রাস্তায় কোনো লোক নেই ওইরকম, আমি একাই বসে আছি। এত রোদের মধ্যে কেউই বাইর হয় নাই বাইরে থেকে। তারপর বাসায় এসে একটু হালকা পাতলা রাতের জন্য রান্না করেছিলাম। দুপুরের খাবারটা খেয়েই আসছিলাম, এই জন্যে রাতে হালকা পাতলা একটু রান্না করেছিলাম। আর এটা হচ্ছে ২-১ দিন আগের ভিডিও, মানে কালকের ভিডিও তো, এটা হচ্ছে মনে হয় তার ২ দিন আগের ভিডিও। এরা হচ্ছে দাবা খেলছিল, তার কাটা আর হচ্ছে আব্বু। আমি হচ্ছে হঠাৎ করে যেয়ে টুপ করে হচ্ছে দাবার ভিডিও করে নিয়ে এসেছিলাম।